নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি পূর্ণিমা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, উলুবেড়িয়া রাসমেলা। তো চলো, এখন বাজে ওই 12টার মতো, আমি রেডি সেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আজ আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো, আজ আমি যাব উলুবেড়িয়া রাসমেলায়। তো কে কে যাবো, সেখানে গিয়ে কী দেখবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, কারণ অটো এলে তারপরে যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর তো অবশেষে অটো এসেছে। তো আমি শ্যামপুরে নেমে পড়েছি। এখানেই আমার সব বান্ধবীরা, তার দিদি, বান্ধবীর বর সবাই চলে এসেছে। তো এখান থেকে আমরা উঠে পড়েছি অটোয়, একদম পুরো যাচ্ছি আচিপুর ফেরিঘাট। নতুন হয়েছে, লঞ্চ চালু হয়েছে, তাই এটা দিয়ে যেতে আর কোনো ভয় নেই, আগে কোনো দিন যাইনি। তারপর তো 3 বান্ধবী, তার দিদি, আমার বান্ধবীর বর, সবাই মিলে মোট 7 জন মিলে চলে গেলাম উলুবেড়িয়া রাসমেলায়। তার জন্য প্রথমে লঞ্চ ঘাটে গিয়ে দেখো কিছু সেলফি তুলে নিয়ে, তারপর তো লঞ্চ এসে গেছে, আমরা উঠেও পড়েছি। দেখো একটু ফাঁকা ফাঁকা ছিল। আর এই যে দেখো, আচিপুরটাকে ছেড়ে আমরা এখন যাচ্ছি উলুবেড়িয়ার দিকে। সামনের দিকে এখন ছিল জোয়ার, সামনের দিকে জলটা খুবই শান্ত ছিল। দেখো, মাঝখানে তোমার দেখলে পুরো শূন্য হয়ে যাবে। দেখো এসে যাচ্ছি, পিছিয়ে পড়েছে বন্ধু লোক, চলে এসেছি আমরা উলুবেড়িয়া রাসমেলা। তো গল্প করতে করতে চলে এলাম। তো এখন আগে এই যে রাসমেলার বিশেষ আকর্ষণ, এইগুলো আগে দেখে নেব। বিভিন্ন রাসমেলার কিন্তু এখন তো লাইট চালু হয়নি, যেহেতু এখন ওই 4টের মতো বাজে, এই না 4টে না 3:30 মতো, যাই হোক। তো সেই জন্য আমরা এমনি আলো ছাড়াই, লাইটিং ছাড়াই দেখছি। তারপরে আরও একবার তোমাদের ঘোরাবো লাইটের ফলে, তখন দেখবে কত সুন্দর লাগে। তো চলো, এগুলো এমনি একবার দেখে নিলাম। আর রাসলীলার বিশেষ আকর্ষণ তো এই যে কৃষ্ণের মানে অষ্টশক্তিকে নিয়ে কীভাবে ঘুরে, এটাও ঘুরছে না। তো সবই তোমাদের সঙ্গে পরে একটু পরে শেয়ার করব, লাইটটা চালু হোক তারপরে। তো তার আগে এমনি দর্শন দিয়ে প্রণাম করে আমরা এখন যাব মন্দিরের দিকে। উলুবেড়িয়ায় মা কালীর মন্দির দর্শন করবো, সেখানে একটুখানি মোটো মানে প্রণাম করে এই যে দেখো চলে এসেছি মন্দিরে। তো চলো, জুতো খুলে আগে মায়ের দর্শন নিই, তারপর এই যে দেখো উলুবেড়িয়ার মায়ের খুবই সুন্দর, আর এত সুন্দর করে সাজানো গোছানো, দেখলে তোমার মন ভরে যাবে। আর চলো, মন্দিরটা ভালো করে তোমাদের দর্শন করাই। এটা হলো নাট মন্দির, আর পুরো মন্দিরটা ছিল এইটা। সন্ধেবেলায় লাইটিং মানে আলোতে এত সুন্দর লাগে। তো আমরা তো বেশি রাত করব না, যেহেতু নদীর ওপার, নদীটাকে ভীষণই ভয় পাই আমরা সবাই। তারপর এখানে কিছু ফটো টটো তুলে আমরা এখন মেলার দিকে চলে যাচ্ছি। প্রত্যেকটা মেলায় যা হয়, কাপ, প্লেট, বিভিন্ন ধরনের সফটওয়্যার, এখানে হার, কানের, আর এখানে ছিল বিভিন্ন ধরনের ওই যে নাগরদোলা, এই যে বড় বড় ইলেকট্রিক নাগরদোলা। উলুবেড়িয়া রাসমেলায় একমাত্র বিভিন্ন ধরনের নাগরদোলা রয়েছে, বিভিন্ন ধরনের রাইড রয়েছে। তো ওইগুলো তো আমরা কেউই চড়বো না, এখনও চালুও হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো, এখানটা ঘুরে টুরে নিয়ে, তো দাদারা গেল চা খেতে, আমরা তো চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা চলে এসেছি পাপোসের দোকানে। তো এখানে পাপোস দেখা হচ্ছিল, নেওয়া হলো। তারপরে তো ওইদিকে চলে গেছি আবারও হারকানের দোকানে। তারপর দূর থেকে দেখলাম যে লাইটিং শুরু হয়েছে। তো চলো দেখতে থাকো, এগুলো খুবই সুন্দর লাগবে। এই মাঝখানে তো এইটা তো আমার দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। দেখো এইবার কীভাবে ঘুরছিল।
তো খুব ভালো লাগলো এসে। আর এটা হলো আমার বান্ধবী বলছি, খুব সুন্দর লাগছে এটা দেখতে। তারপর তো এইখানে ছিল ভূতের রাজা দিল বর, সেইটা করেছিল। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর হয়েছিল। দেখো প্রত্যেকটা এই যে মানে সতীর এটা দেখো, প্রত্যেকটা খুবই সুন্দর করেছিল। সতীর না, ওটা মা কালীর। তারপরে এই যে দেখো প্রত্যেকটা জিনিসে এত ভালো করেছিল, তোমাকে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখতে হবে। এইটা তো পুরো যেন পুরো ন্যাচারাল কীভাবে করছে। স্বামী বিবেকানন্দ, প্রত্যেকটা মনীষীদের ছবি এক একটা মাঝখানের ফ্রন্ট এতে রয়েছে। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ভগ্নী নিবেদিতা, প্রত্যেকেরই ছবি এখানে দেওয়া রয়েছে। দেখো বিদ্যাসাগর, খুবই সুন্দর করেছিল। এইটা কি সুন্দর দেখেছেন? তো সব মিলিয়ে আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যার দেখা হয়নি তারা ঝটপট চলে এসে উলুবেড়িয়া রাসমেলা। আর বেশি দিন বাকি নেই কিন্তু, আর মনে হয় সপ্তাহখানেক বা সপ্তাহ দিন 10 থাকবে। তারপর তো এখানে শাঁখের দোকানে এসে গেছিলাম। আমার বান্ধবী শাঁখ কিনলো আর একজন শাঁখা কিনলো। তারপরে এই যে মেলার বিশেষ আকর্ষণ বাদাম ভাজা, জিভে গজা, জিলাপি, এইগুলো সব কেনা হচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন বাজে ওই 5:30টার মতো, সন্ধে হয়ে এসেছে। আমরা এবারে চলে আসবো। তো সব কিছু কিনে আর হচ্ছে ধারার দোকানের ল্যাংচা কিনে সবাই খেতে খেতে আমরা চলে আসছি এখন এর দিকে। তারপরে তো এইখানে তো খুবই সুন্দর ছিল জিভে গজাটা। তো এখান থেকে জিভা গজা নেওয়া হলো, জিলাপি নেওয়া হলো। সব কিছু কেনাকাটা করে আমরা এখন বাড়ি ফিরবো। দেখো এই যে দেখো সবাই মিলে এখন বাড়ি ফিরছি, মানে লঞ্চ ঘাটে যাচ্ছি। দেখো গল্প করতে করতে দিনটা বেশ ভালোই কাটলো আজকের দিনটা, হাসি মজা আড্ডা, খুব ভালোই লাগলো সব কিছু মিলিয়ে। আর এই যে লঞ্চ ঘাটে চলে এসে বিপত্তি, কারণ আমরা যাচ্ছি আর একটা লঞ্চ ছেড়ে দিল। এই যে দেখো ছেড়ে চলে যাচ্ছে। যাই হোক অনেকক্ষণ, আধা ঘন্টা বসতে হবে এখানে। এখন বসে বসে সবাই মিলে সেলফি আরে তোলা হচ্ছিল। কই গলা চায় গান গাই, গান কই আলো জ্বলে না কেন? তখন আলো জ্বলার জন্য গান হচ্ছে না, এই তো জ্বলেছে। ভালো করে করো, শুনতে পাইনি, জোরে 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 জোরে। নদীর চারিদিকে সুন্দর দেখতে, খুব সুন্দর না? ভালো লাগছে, কি সুন্দর মুখে। হ্যাঁ দাও তোমরা হাততালি দাও, তবে তো হাততালি ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, আমরা হাততালি দাও, এটা ভালো গান। এই যা বাবা ওপেনিও মাউথটা কি যে বললো, হ্যাঁ গুড, করো করো করো। তারপর তো দেখো আচিপুরে চলে এসেছি। আসিনি তার আগে এই যে দূর থেকে লঞ্চে বসে আমরা সেই নাগরদোলার বড় যে ইলেকট্রিক নাগরদোলা, সেটার রূপ সৌন্দর্যটা দেখছিলাম। দেখতে দেখতে চলে এলাম দেখো আচিপুর ফেরিঘাটে। তারপর এখান থেকে আমরা অটো করে একদম যে যার ডেস্টিনেশনে চলে যাব, মানে শ্যামপুরে চলে আসবো। তো চলো আমরা এবার বাড়ি ফিরি। দেখো বাড়ি চলে এসেছি। তো আমার উলুবেড়িয়ার রাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো আগে জিলাপি আর বাদাম গোপালকে দিই, তারপর অন্য কাজ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে পরে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।